হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি খবর সবাই? কেমন আছো? কি অবস্থা? শুনতে পাচ্ছ সবাই? ওকে। একটু ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আচ্ছা। হ্যাঁ, মহাকাশে বসে, বসে একটু কেমিস্ট্রি পড়াচ্ছে আরকি। হুম। আচ্ছা। যাই হোক আমরা তাহলে স্টার্ট করি। আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করি। আমরা যা পড়ছিলাম গতদিন, তো গতদিনকার থেকে আজকে আমরা স্টার্ট করে দেই। আচ্ছা, ওকে। তো আসো আমরা আমাদের পড়ালেখা স্টার্ট করে দেই। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি স্টার্ট করি আজকে, আমাদের পড়ার কথা ছিল গত দিনকার, একটু ব্ল্যাক স্ক্রিন থেকে আজকে আবার একটু আমাদের হোয়াইট স্ক্রিনে করি। তো ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, অ্যাপ্রুভ করা হবে। তো আমাদের আজকে আজকে সবাই সবাই মনোযোগ, সবাই কি আমরা রেডি? সবাই রেডি কিনা? সবাই রেডি? ওকে। আচ্ছা, তো প্রথমত আমরা যেই জিনিসটা শিখবো, সবাই খাতায় লেখো, খাতায় লিখবা। সেটা হচ্ছে যে শোনো শোনো, এই কথাটা লিখো। আমি যেভাবে করে লিখছি সেভাবে করে লিখো। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে, এটা লেখো। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। শোনো, শোনোতে হচ্ছে এস, শোনো, এস এস, এস এস। প্রিয়া, পি, শোনো, এস। আবার প্রিয়া, শোনো, শোনো শোনো, এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। তাহলে এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। আগে লিখো, এটা কি শেখাবো, আগে লিখো। শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। ঠিক আছে, এটা এটা আগে মুখস্থ, সবার মুখস্থ হয়েছে? যাদের যাদের মুখস্থ হয়েছে তারা ডান কথাটা লিখো, যে শোনো শোনো, এস এস, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, পিএস পিএস, ডিপিএস করো, মানে ডিপিএস ডিপিএস, এফডি, এফডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস এফডিপিএস। আচ্ছা, তো এটা এটা মনে রাখার এই এই
এই যে এই সিকোয়েন্সটা যে এস এর পরে এস, তারপরে পিএস পিএস, তারপরে ডিপিএস ডিপিএস, তারপরে এফডিপিএস এফডিপিএস, এই সিকোয়েন্সটা মনে রাখার আরেকটা সিস্টেম হচ্ছে, হ্যাঁ এটা এটা মনে রাখার আরেকটা সিস্টেম হচ্ছে যে এটা এটা যেমন শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো দিয়ে মুখস্থ করা যায়, আরেকটা হচ্ছে যেইটা বলবা দুইবার বলবা, এস বলবা দুইবার এস বললা, পিএস বলবা দুইবার পিএস বলবা, পিএস পিএস, ডিপিএস বলবা দুইবার ডিপিএস বলবা, ডিপিএস ডিপিএস, এফডিপিএস বলবা দুইবার এফডিপিএস বলবা। এটা এটাও একটা মনে রাখার সিস্টেম। এস দুইবার মানে এস এস, পিএস দুইবার পিএস পিএস, ডিপিএস দুইবার ডিপিএস ডিপিএস, এফডিপিএস দুইবার এফডিপিএস এফডিপিএস। কথা কি বোঝা গেছে? মানে এইভাবে করেও মনে রাখা যেতে পারে, এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। এটা আরেকভাবে মনে রাখা যেতে পারে, সেটা হচ্ছে এটা। আর এটা ছন্দে ছন্দে যে শুনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, এভাবে করেও মনে রাখতে পারো। আর আরেকভাবে মনে রাখতে পারতেছো যে এসএস এস দুইবার, পিএস দুইবার, ডিপিএস দুইবার, এফডিপিএস দুইবার। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডান। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন জাগে এগুলো কি, এগুলো কি এবং কেন ব্যবহার হচ্ছে, কি হয়েছে? প্রিয়া শোনো প্রিয়া শোনো ডিপিএস করো আর এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস, এই জিনিসগুলাই কি? আচ্ছা, তো হ্যাঁ এগুলো হচ্ছে অরবিটালের শক্তির ক্রম, সেটা আমরা আস্তে আস্তে শিখবো। দেখো কাহিনীটা বুঝো তো। আমাদের যে সাব অরবিটাল আছে মানে উপশক্তি স্তর আছে, উপশক্তি স্তর আমরা যে গতদিন পড়ছিলাম, হ্যাঁ এই এগুলো যে উপশক্তি স্তর যে আছে, এই উপশক্তি স্তরের কথা যদি তোমাদেরকে আমি বলি, উপশক্তি স্তর, এই উপশক্তি স্তর গুলো কিরকম, একটা হচ্ছে এস, আরেকটা পি, একটা ডি, আরেকটা হচ্ছে এফ। এইরকম এরকম এসপি ডিএফ, এগুলো উপশক্তি স্তর আছে। আমি তোমাদেরকে যখন বলেছিলাম যে উপশক্তি স্তরের কথা, তো ইলেকট্রন বিন্যাস এখন তুমি কিভাবে করে করবা, সেটা হচ্ছে এসপি ডিএফ দিয়ে ইলেকট্রন বিন্যাস করবা। যেমন তোমাকে আমি গতদিন বলেছিলাম যে এই 281 মানে 281 এইভাবে করে আর আমরা ইলেকট্রন বিন্যাস করব না, কারণ এটা করতে গেলে ঝামেলায় পড়ে যাব, ঝামেলায় পড়ে যাই যে 18 পরবর্তী যৌগগুলাতেই আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি 2n² দিয়ে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি। তো ইলেকট্রন বিন্যাস করব কি দিয়ে, সেটা হচ্ছে উপশক্তি স্তর দিয়ে। উপশক্তি স্তর হচ্ছে এসপি ডিএফ। ভালো করে শোনো, কথাটা ভালো করে শুনে নাও। তো এসপিডিএফ দিয়ে যে ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাস করতে গেলে তোমাকে কয়েকটা জিনিস জানতে হবে। এস উপশক্তি স্তরে, এগুলো উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, এসে এসে কত, পিতে কত, ডিতে কত আর এফে কত? অ্যান্সার হচ্ছে এসে 2, পিতে 6, ডিতে 10 আর এফে হচ্ছে 14। এটা এটা মনে রাখো যে উপশক্তি স্তরগুলোতে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত। অ্যান্সার হচ্ছে 2, 6, 10, 14। এসে হচ্ছে 2, পিতে 6, ডিতে 10, এফে 14। সবাই মুখস্থ করো যে এস উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা আর এফে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 14টা। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমি তোমাদেরকে এখন তোমাদেরকে আমি যদি বলি যে এই এস অরবিটালটা শুরু হয় কোন অরবিটাল থেকে, তোমাকে আগে আমি বলি যে এস এস অরবিটালটার শুরু হয় কোথা থেকে, সেটা শুরু হয় হচ্ছে 1s থেকে। পি অরবিটালটা শুরু হয় 2p থেকে। মানে এস অরবিটাল শুরু হয় প্রথম শক্তি স্তরে এস 1, মানে প্রথম শক্তি স্তরে এস আছে, কিন্তু প্রথম শক্তি স্তরে কোনো পি নাই, দ্বিতীয় শক্তি স্তরে পি আছে, তৃতীয় শক্তি স্তরে ডি আছে,
আর চতুর্থ শক্তি স্তরে এফ আছে। মানে এগুলো শুরু হয়, কথাটার অর্থ, কথাটা আগে বুঝে নাও, মানে এই কথাগুলো আগে লিখে নাও এবং তার সাথে সাথে বুঝে নিবা যে আমি কি কি বলছি। যে এস এ সর্বোচ্চ ধরে 2টা, পি তে সর্বোচ্চ ধরে 6টা, ডি তে সর্বোচ্চ ধরে 10টা, আর এফ এ সর্বোচ্চ ধরে 14টা। এবং এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এবং এফ শুরু হয় হচ্ছে 4 থেকে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, 1 2 3 4। ওকে, ঠিক আছে। ওকে, আমি আগে বুঝাই দেওয়ার পর আরেকবার আমি রিপিট করব, যেহেতু অনেকের কাছে জিনিসটা নতুন, তাই রিপিট করব, আবার এগুলোতে ফেরত আসবো, তাই সমস্যা নাই। ওকে, তো এখন আসো, আমি আমাদের ছন্দে যে লিখেছিলাম, বলতো কি লিখেছিলাম? এস এস পি এস পি এস, তারপরে কি লিখেছিলাম? ডিপিএস ডিপিএস, তারপরে কি লিখেছিলাম? এফডি পিএস এফডি পিএস, এগুলো লিখেছিলাম। এসএস পিএসপিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, এগুলো আমরা লিখেছিলাম, মনে আছে? এটা যে মুখস্থ করেছিলাম, শুনো শুনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, এটা কি মনে আছে? এটা কি বুঝেছো? এটা কি বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো, এখন তোমাকে আমি যদি বলি, খুব মনোযোগ দিয়ে দেখো, কারণ আবার রিপিটেশন যখন করব তখন ফুললি মাথায় ঢুকবে। এখন শুধু মনোযোগ দিয়ে দেখো, দেখবা যে হঠাৎ করে তুমি বুঝে গেছো, আরে অস্তিত্ব, জিনিসটা বুঝো আগে। এই এস অরবিটালে, মানে এস অরবিটালটা শুরু হয় 1 থেকে, তাই 1s আছে। আচ্ছা, 1 আছে, 2s আছে, তারপরে একটা অবশ্যই 3s, তারপরে এখানে 4s, আর কোথায় এস আছে? এখানে 5s, আর কোথায় এস আছে? এখানে 6s, আর কোথায় এস আছে? 7s, আর কোথায় এস আছে? 8s। কিন্তু পি শুরু হয় হচ্ছে 2 থেকে, তার মানে তোমার পিটা শুরু হবে 2p। আমি আমি মনে করো দিলাম 2p, কারণ পি তো আমি তো বলেছি পি শুরু হয় 2 থেকে, তারপরে দিব 3p, তারপরে দিব 4p, তারপরে দিব 5p, তারপরে দিব 6p, তারপরে দিব 7p। আচ্ছা, ডি শুরু হয় 3 থেকে, তার মানে 3d, তারপরে দিব 4d। আচ্ছা, এটা আরেকটা কালার দেই, এটা 3d, তারপরে হচ্ছে 4d, ডি শুরু হচ্ছে, তারপরে 5d, তারপরে 6d। আর এফ শুরু হয় হচ্ছে 6 থেকে, সরি 4 থেকে। কোথায়? এখানে 4f, আর এখানে হচ্ছে 5f। আচ্ছা, ওকে, এই হচ্ছে তোমার ওভারঅল জিনিস, যে সবগুলো তুমি নাম্বার দিয়ে দিলা। তাহলে আমরা কি কি বেসিসে দিলাম? শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো, ডিপিএস করো ডিপিএস করো, এফডিপিএস করো এফডিপিএস করো, অথবা এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ঠিক আছে? তো এইটার বেসিসে আমি আবার এস শুরু হয় 1 থেকে, এসটা শুরু হয় 1 থেকে, আবার পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, আর এফ শুরু হয় হচ্ছে 4 থেকে। এইটার বেসিসে সবগুলো নাম্বার দিয়ে দিছি। এই যে এগুলো হচ্ছে উপশক্তি স্তরে এই যে অরবিটাল গুলা যে আছে, এই অরবিটাল গুলা, এটাই হচ্ছে অরবিটালের শক্তির ক্রম, অরবিটালের শক্তির অর্ডার বা এনার্জির অর্ডার বা শক্তির ক্রম। এই শক্তির ক্রম মানে কি? এর শক্তি সবচেয়ে কম, তার চেয়ে বেশি হচ্ছে 2s, তার চেয়ে বেশি হচ্ছে 2p, তার চেয়ে বেশি হচ্ছে 3s, তার চেয়ে বেশি হচ্ছে 3p, তার চেয়ে বেশি হচ্ছে 4s, তার চেয়ে বেশি হচ্ছে 3d, তারপরে 4p, তারপরে 5s, তারপরে 4d, তারপরে 4p, তারপরে 6s, তারপরে 4f, তারপরে 5d, তারপরে 6p, তারপরে 7s, তারপরে 5f, তারপরে 6d, তারপরে 7p, তারপরে 8s। কথা কি বুঝো নাই? এগুলোর মধ্যে সবচেয়ে বেশি শক্তি হচ্ছে 8s এর, সবচেয়ে কম শক্তি হচ্ছে 1s এর। কথা বুঝছো? 8s এর পরে যে কি আর থাকতে পারে? না, থাকতে পারে। যত বেশি মৌল আবিষ্কার হবে, যত বেশি মৌল আবিষ্কার হবে তত বেশি থাকবে, সমস্যা নেই। মৌল আবিষ্কার এখন পর্যন্ত 120টার মতো হয়েছে, এই মানে এখন পর্যন্ত আরো যখন বেশি আবিষ্কার হবে তখন জি আসবে। মানে আমরা যেমন এসপিডিএফ, তারপরে তারপরে জি আসার কথা, এসপি,
তারপরে ডি, তারপরে এফ, তারপরে জি আসবে অরবিটাল। এখন এসপিডিএফ পর্যন্ত দিয়েই তোমার ইলেকট্রন বিন্যাস হয়, কারণ মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি করতেছো। 118টা স্বীকৃত মৌল আছে আর 2টা হচ্ছে অস্বীকৃত মৌল আছে আর কি। যাই হোক, সমস্যা নাই, মোট 120টার মতো। আচ্ছা ঠিক আছে, না না এটা মাইনাস না, কিন্তু এটা মাইনাস না, এটা মাইনাস না, এটা ফোটা পড়ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে 1s 2s 2p। আচ্ছা ঠিক আছে, আবার আবার এটা লেখা শিখি, এই আবার লেখা শিখি, আবার লেখা শিখি, এটা এই যে জিনিস লিখছে আরেকবার লিখি, ঠিক আছে? কারোর কোনো সমস্যা নাই তো? আরেকবার লেখা শিখি। আবার আমি তোমাদেরকে বলতেছি, এস পি ডি আর এফ শুরু হয় কোথা থেকে? আমি আবার বলি, শুরু হয় কোথা থেকে? শুরু হয়, এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে। সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এস এ সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, পি তে 6, ডি তে 10 এবং এফ এ হচ্ছে 14। এই কয়েকটা জিনিস আমাকে আগে জানতে হবে। আরেকটা আমরা কি ছন্দ শিখেছি? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, এস এস পি এস পি এস, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এই কয়েকটা জিনিস আমরা শিখেছি। এখন অরবিটাল সমূহের শক্তির ক্রম আমরা লিখবো, যে অরবিটাল কোনটার শক্তি সবচেয়ে কম, কোনটার শক্তি আস্তে আস্তে বেশি হচ্ছে, সেটা শক্তির ক্রমটা কিভাবে করে লিখবো, সেটা লিখার সিস্টেমটা আমি আবার শিখাচ্ছি। দেখো, শক্তির ক্রম, এনার্জির ক্রম আমরা লিখবো এস এস, তারপরে পিএস পিএস, মানে শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, তারপরে এফডি পিএস করো, এফডি পিএস করো। এই তো, এই ছিল হচ্ছে আমাদের ছন্দটা। এবং আমি বলেছি যেহেতু এস শুরু হয় 1 থেকে, তাই সিরিয়ালি এস এর জায়গাগুলোতে 1 2 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, এইভাবে তুমি দিয়ে যাইতে পারবা। যেহেতু পি শুরু হয় 2 থেকে, তাই 2p দিলা, তারপরে 3p দিলা, তারপরে 4p দিলা, তারপরে 5p দিলা, তারপরে 6p দিলা। যেহেতু মানে ডি শুরু হয় 3 থেকে, তার মানে 3d দিলা, 4d দিলা, 5d দিলা আর 6d দিলা। যেহেতু আমাদের ও আচ্ছা, এখানে 7p দেই নেই না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি, এটা 7p। হ্যাঁ, তো এখানে যেহেতু এফ শুরু হয় 4 থেকে, 4f আর 5f। ক্লিয়ার? আমরা কি বুঝেছি কার শক্তির 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 ক্রম হচ্ছে? প্রথমগুলার শক্তি কম, আস্তে আস্তে শক্তি বাড়ছে, ঊর্ধ্বক্রম অনুসারে বাড়ছে। আমরা লিখা বুঝেছি, তাই না? এই আচ্ছা ঠিক আছে, এখন কথাটা বুঝো, এখন কথাটা বুঝো যে আমরা ধরো যে 21 একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল, যেটার নাম স্ক্যান্ডিয়াম, তার তুমি ইলেকট্রন বিন্যাস করবা, 21 ইলেকট্রন বিন্যাস তুমি করবা। তোমার সিস্টেমটা কি হবে আমি তোমাকে বলি। আউফবাউ নীতি নামে একটা নীতি আছে, আউফবাউ নীতি। নীতিটার নাম হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ নীতি মানে হচ্ছে বিল্ডিং আপ, বা ক্রমান্বয়ে ঊর্ধ্বক্রমে, মানে বিল্ডিং আপ মানে কি, বিল্ডিং সাজায় কিভাবে করে, যে ছোট থেকে আস্তে আস্তে বড় বিল্ডিং হয়। অর্থাৎ ইলেকট্রন, আব্বাও নীতি কাকে বলে? আব্বাও নীতি বলে যে ইলেকট্রন সর্বপ্রথম নিচের শক্তি স্তর, মানে কম শক্তি স্তর, কম শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে, আস্তে আস্তে বেশি শক্তি সম্পন্ন স্তরে প্রবেশ করে। মানে এই যে শক্তির যে ক্রম দিলা, এই ক্রম অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে। তার মানে কি, এই 1s এ আগে প্রবেশ করবে, পূরণ করে তারপরে 2s এ, তারপরে পূরণ করে 2p তে, তারপরে পূরণ করে 3s এ, তারপরে পূরণ করে 3p তে, তারপরে 4s এ, তারপরে 3d তে, তারপরে 4p তে, এই সিরিয়ালি যাবে। এটাই নাম হচ্ছে আউটবাউ নীতি। যেহেতু ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, ক্রমান্বয়ে সেটা উচ্চ শক্তি স্তরে প্রবেশ করতে থাকে। তার মানে অর্থাৎ কি, যে স্ক্যান্ডিয়ামের তুমি যদি 21 করতে চাও এর ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন যেহেতু এস অরবিটালে সর্বোচ্চ 2টা ধরে,
তাহলে তুমি দুইটা এই 1s এ প্রথমে প্রবেশ করবে, যেহেতু 1s এর শক্তি সবচেয়ে কম, সেই জন্য সর্বপ্রথম এখানে দুইটা 1s এ প্রবেশ করবে। এস এ সর্বোচ্চ দুইটা ধরে, আরো দুইটা গেল 2s এ। পিতে যেহেতু সর্বোচ্চ 6টা ধরে, আরো 6টা গেল এখানে, 2 2 4 আর 6 10টা চলে গেল। এসে যেহেতু সর্বোচ্চ দুইটা ধরে, তাহলে 10 আর 2 12টা চলে গেল। পিতে যেহেতু 6টা ধরে, আরো মানে 6টা গেল, মানে 18টা চলে গেল। এসে যেহেতু সর্বোচ্চ দুইটা ধরে, দুইটা আরো দিয়ে দিলে 20টা হয়ে গেল। এখন 21 হতে আর একটা বাকি, তার মানে বাকি একটা এখানে প্রবেশ করবে। এটাই হবে স্ক্যান্ডিয়াম 21 এর ইলেকট্রন বিন্যাস। কথাটা বুঝো নাই? মানে সর্বোচ্চ গুলো ফিল করে করে যাব, একটা ফিল আপ হবে, নিচের গুলো ফিল আপ হবে, এরকম করে করে দিয়ে যাব, তারপরে যে শেষ হইলো যখন শেষ হবে, এই পর্যন্ত তোমার ইলেকট্রন বিন্যাস হবে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম 21 এর যদি ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি সাজাও, স্ক্যান্ডিয়াম 21 এর তুমি যদি ইলেকট্রন বিন্যাস যদি তুমি সাজাও, আচ্ছা তোমরা কি সবাই সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? আমাকে একটু জানাও তো, সবাই কি ক্লিয়ার? সাউন্ড কি ক্লিয়ার? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ক্লিয়ার ক্লিয়ার, ইয়েস সাউন্ড ক্লিয়ার, ওকে, সবাই সাউন্ড ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তো দেখো আমাদের স্ক্যান্ডিয়াম 21 এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস যদি তুমি সাজাও, তাহলে বলো তো এস অরবিটালে, এস অরবিটাল 1s অরবিটালে দুইটা, 2s আর 2p, এই 2s2 আর 2p6, মানে এস অরবিটালে দুইটা, মানে দুইটা প্রথমে, তারপরের অরবিটালে দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 3s2 দেখো 3s2 3p6, 3d কিন্তু এখানে আছে, আবার 3d1, আচ্ছা আবার 4s2, তার মানে তৃতীয় শক্তি স্তরে 2টা আর 6টা মিলে 10টা, আর 2টা আর 6টা মিলে 8টা, আর একে 9টা, তার মানে এখানে আছে 9টা, আর 4s এ আছে 2টা। তার মানে তুমি দেখো তো এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল কি 2 8 9 2। আমরা যে ওই যে ঝামেলাপূর্ণ ইলেকট্রন বিন্যাস করছিলাম, কেন ঝামেলাপূর্ণ হয়েছে এটা কি বুঝেছো তোমরা? যে এই যে 4sটা পূরণ করে কিন্তু 3d তে আসছে, এই তৃতীয় শক্তি স্তর 3s 3p 3d এটাতে কিন্তু 9টা হয়ে গেছে, সেই জন্য 2টা 6 8টা, আর এইখানে এই দুইটা কিন্তু আগে পূরণ হয়েছে, এই দুইটা আগে পূরণ হয়ে গেছে, তারপরে কিন্তু ডিতে প্রবেশ করছে, সেই জন্য 2 8 8 2, তারপরে 2 8 9 2 আসছে। কথা কি বুঝো নাই এখনো? এই যে ডি আর এস এর যে ঝামেলাটা, মানে 3p এর পরে নরমাল হইলে তো 3d আসার কথা, কিন্তু 4s আসছে, এই কারণে কিন্তু এইখানে দেখো আমরা লেখার সময় আবার সাজাই লিখতে হবে, যে মানে 1 গুলাকে একসাথে লিখবা, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দ্বিতীয় 2 2, 2s2 2p6, 3s2 3p6 3d1, এইভাবে করে 4s2, এইভাবে করে তুমি সাজাই লিখবা। তারপরে মানে প্রথমে এইভাবে করে লিখতে হবে, দ্বিতীয়তে সাজিয়ে লিখতে হবে এইভাবে করে। এটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম। আমি আবার লেখা শেখাবো, তাই প্যারা নাই, কোনো প্যারা নাই, একেবারে প্যারাবিহীন থাকতে হবে। আচ্ছা আবার বলি কথাটা আবার বলছি, কি ফারহান কি লিখছো? প্রথমে উপরের ভাবে মানে হ্যাঁ, প্রথমে উপরের ভাবে লিখেই নিচের ভাবে সাজাবা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, প্রথমে উপরের ভাবে লিখবা, তারপরে নিচের ভাবে সাজাবা, ঠিক আছে, এই দুটাই দিবা আর কি, পরীক্ষার হলে দুটাই দিবা। মানে প্রবেশ তো করেছে প্রথমে এস অরবিটালে, তারপর ডি অরবিটালে, কিন্তু তারপরে ইলেকট্রন বিন্যাসটা শক্তি স্তর অনুযায়ী তুমি সাজাই দিবা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো, ওকে, ঠিক আছে, আবার দেখো, আবার ভালো করে শোনো, আবার বলি, কোনো সমস্যা নাই আমার, হ্যাঁ আরেকবার বুঝাবো, কোনো সমস্যা নাই। দেখো আমাদের আছে এস আছে, এস বাবুটা আছে, পি বাবু আছে, ডি বাবু আছে, আর এফ বাবু আছে। তোমরা আমাকে বলো তো এস বাবু কোথা থেকে শুরু হয়, কোন অরবিটাল থেকে এস বাবু শুরু হয়? এস শুরু হয় 1 থেকে, আর পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, আর এফ শুরু হয় 4 থেকে, ঠিক আছে। এই বাবুগুলা কোথা থেকে শুরু হয় এটা তোমাকে আগে জানতে হবে, এটা খুবই সহজ, একেবারেই সহজ, তোমরা সবাই পারো। হ্যাঁ হ্যাঁ বাবু খাইছো, আচ্ছা যাই হোক, এখন দেখো শুরু এসপিডিএফ 1 2 3 4 এগুলা থেকে শুরু হয়, কোথা থেকে শুরু হয়, আর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এর 2টা, এর 6টা,
এর এর হচ্ছে 10টা আর এর হচ্ছে 14টা। ঠিক আছে? ওকে, ডান। সবাই সবাই বুঝে গেছে। এখন আসো আমাদের আমাদের ঐতিহাসিক যে এই সূত্রটা আমাদের যে ছিল, হ্যাঁ, এই এই যে ঐতিহাসিক যে সূত্রটা ছিল, এস এস পি এস পি এস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। শোনো শোনো প্রিয়া, শোনো প্রিয়া, শোনো। ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো। এস 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 বলবো দুইবার, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এস এস পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস। তুমি কয়েকবার বললেই এটা হয়ে যাবে, একেবারে না হওয়ার কিচ্ছু নাই। আমি কি বলেছি, ইলেকট্রন গুলার এখন তোমাকে যদি অরবিটাল গুলা দেওয়া হয়, এস অরবিটালটা শুরু হয় 1 থেকে, তার মানে 1s আছে, 2s আছে, 3s আছে, 4s আছে, 5s আছে, 6s আছে, 7s আছে, 8s আছে, এরকম। যদি তোমাকে আমি বলি যে পি অরবিটাল শুরু হয় তো 2 থেকে, তাহলে 2s 2p আছে, 3p আছে, 4p আছে, 5p আছে, এরকম করে 6p আছে, 7p আছে, এরকম। আমি যদি তোমাকে বলি যে ডি অরবিটাল, ডি অরবিটাল শুরু হয় 3 থেকে, তাহলে 3d আছে, 4d আছে, 5d আছে, 6d আছে। আর এফ অরবিটাল শুরু হয়, এফ অরবিটাল শুরু হয় হচ্ছে 4 থেকে, 4f আর হচ্ছে তোমার 5f। এই তো কাহিনী, এটাই কাহিনী, এটা ঠিক আছে, কাহিনী এই পর্যন্ত। এখন তোমাকে আমি বললাম এই আসো, আমি বললাম ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। এই কত? 87। যার পারমাণবিক সংখ্যা কত? 87, ফ্রান্সিয়াম। তো তুমি কি বলবা? আসো খেলা হবে। বলবা যে এই যে এই যে এস আছে, এস এর মধ্যে সর্বোচ্চ ধরে দুইটা, দুইটাই দিয়ে দিলাম। এস এর ধরে দুইটা, দুইটাই দিয়ে দিলাম। এস এ তো সর্বোচ্চ দুইটা, এস এ সর্বোচ্চ ধরে দুইটা, পিতে সর্বোচ্চ ধরে 6টা, ডিতে সর্বোচ্চ ধরে 10টা, আর এফ এ সর্বোচ্চ ধরে 14টা। এটা আমরা জানি। তাহলে আমি সিরিয়ালি এইখান থেকে এইখানে যাব আর কি, কারণ প্রথমে এসে এইটা হচ্ছে যেহেতু শক্তির ক্রম, এবং এগুলোর শক্তি কম আর আস্তে আস্তে শক্তি বাড়ছে। প্রথমে শক্তি কম, শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করে, আস্তে আস্তে বেশি শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করতে থাকে। সর্বোচ্চগুলা দিয়ে যাব। এসে সর্বোচ্চ ধরে দুইটা, দুইটা, পিতে ধরে 6টা, এসে ধরে দুইটা, পিতে ধরে 6টা, এসে ধরে দুইটা, ডিতে ধরে 10টা, পিতে ধরে 6টা। দেখি কত হইলো। 2 2 4 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 10 40, আর 6 20 আর 10 30, আর 6 36, 36 পর্যন্ত হয়েছে এখান পর্যন্ত। ঠিক আছে, আরো আমি দিতে থাকি, আমার তো লাগবে 87 পর্যন্ত আমি যাব। 87, আরো দুইটা, ডিতে ধরে 10টা, পিতে ধরে 6টা, এসে ধরে দুইটা, এফে ধরে 14টা, ডিতে ধরে 10টা, পিতে ধরে 6টা, এসে ধরে দুইটা। কত হইলো দেখিস? 36 আর 2 38, আর 10 48, 48 আর 6 54, 54 আর 2 56, 56 আর 14 70, 70 আর 10 80, 80 আর 6 86, 86 আর 2 88। আরে 88 লাগবে না, এই যে এখানে 1 দিয়ে দিলেই 87 চলে আসছে। তার মানে এটাই হচ্ছে তোমার ফ্রান্সিয়ামের ইলেকট্রন বিন্যাস। এই যে এই পর্যন্ত 87 হয়ে গেছে। কথা বুঝো নাই তোমরা? তোমরা কি বুঝেছো? হ্যাঁ, এখন সাজায় লিখতে হবে। এখন তোমরা সাজায় লিখবা। এখন মানে এটা করার পরে, হ্যাঁ, পানির মতো সহজ। হ্যাঁ জি স্যার, পানির বুঝছি স্যার। ওকে, তোমরা খুব সুন্দর বুঝে গেছো। তো এখন এটা পানির মতো সহজ করে তুমি সাজায় লিখবা আর কি, যে 1s2, তারপরে 2s2, 2p6, আর 2 তো আজীবনে আর কিছু নাই। 3 এখানে দেখা যাচ্ছে এই পর্যন্ত, 3 লিখবা, 3s2, 3p6, 3d10। এই যে 4 দেখা যাচ্ছে, 4s2, 4p6, 4d10, 4f 14, 4 এর এগুলা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখো 5 এর কি দেখা যাচ্ছে, 5, 5s2, 5p6, 5d10,
এই পর্যন্ত 5D 5F তো পূরণ হয় নাই, তার মানে 5 এর এগুলা দেখা যাচ্ছে। 6 এর কি দেখা যাচ্ছে, 6s2 6p6 এই পর্যন্তই। 6p 6d তো পূরণ হয় নাই, আর লাস্টে হচ্ছে 7s2। এই না, না সাজালে হবে না, সাজায় লিখতে হবে। ইলেকট্রন বিন্যাস সবসময় সাজায় লিখতে হবে, কারণ এইটা সাজানো মানে কি জানো, এটা সাজানো মানে ইলেকট্রন প্রথম অরবিটালে 2টা আছে, তারপরের অরবিটালে এই যে 8টা আছে, এই যে 2টা 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 এই 8টা আছে, তারপরের অরবিটালে 18টা আছে, মানে এগুলো যোগ করে আসলে এই 18টা অরবিটালে আছে, আর এগুলোর মধ্যে ওই এসপিডিএফটা ভাগ। সেই জন্য তোমার সাজায় লিখতে হবে। সাজায় লেখাটা বাধ্যতামূলক। তৃতীয় শক্তি স্তরে কয়টা আছে, নাহলে তো তুমি বুঝবাই না। এইখানে আছে 2টা 6টা, তুমি তো মনে করবা 8টা আছে মনে হয়, না 8 আর 10 18টা আছে আসলে। কথা কি বুঝেছো? আসলে কিন্তু তৃতীয় শক্তি স্তরে 18টা আছে, এই যে 2 6 8 আর 10 18টা। চতুর্থ শক্তি স্তরে কয়টা আছে, 2 6 8 আর 10 18, 18 আর 14 হচ্ছে 32টা আছে, 32টা আছে। এগুলোকে সাজায় না লিখলে তুমি বুঝবা কেমনে, পি এখানে একটা আছে এখানে একটা আছে, তুমি আসলে চতুর্থ শক্তি স্তরে কয়টা আছে কেমনে বুঝবা, কয়টা ইলেকট্রন আছে টোটাল কিভাবে বুঝবা? বুঝতেই তো পারবা না, সাজায় লিখতে হবে। সাজায় লিখা বাধ্যতামূলক। তুমি এইভাবে করে ইলেকট্রন বিন্যাস করার পরে সাজায় লিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, 7s1 হবে, এটা এটা তো 1ই হবে। 2 দিলে তো 7s এ তো 1ই হবে। 7s তো 2 না, ও আমি এখানে 2 দিয়েছি, আচ্ছা সরি সরি, এটা 1 হবে। আচ্ছা এখানে 2 দিয়েছি না, আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। উপরেরটা দেখে দেখে লিখছি তো আমি, আমার লেখায় টের পাইনি। ওকে, ঠিক আছে, বুঝে গেছো? আচ্ছা, এখন তাহলে খেলা হবে না, এখন তাহলে খেলা হবে। আরে কোথায় করাই দিলাম, আরে ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম 87 করাই দিলাম। হ্যাঁ, তারপরে বেরিয়াম বেরিয়াম যে আছে, রেডিয়াম আছে, রেডিয়াম রেডিয়াম 88 রেডিয়াম 88 করলে এখানে 2 আসবে। আরে কত বড় বড়, কত বড় বড়। হ্যাঁ, এখন দেখো তার মানে কি, যে হাইড্রোজেনের যদি করা যায়, স্যার সাজানোটা বুঝি নাই। কি বলো সাজানো বুঝো নাই মানে কি? যতগুলা 1 আছে সবগুলাকে একসাথে লিখবা, যেমন 1s গুলাকে একসাথে লিখছো, যেমন 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d 3d মনে করো যে 10 এরকম করে আছে। তা তুমি দেখো, এই 1 আছে এইখানে, 2 আছে এখানে 2টা, কিন্তু 3 আছে এখানে 2টা, এখানে একটা 3 আছে, তার মানে এই 3 গুলাকে একসাথে আনতে হবে। 1 এর পরে 2 আসতে হবে, 2 এর পরে 3 আসতে হবে, এবং এটাও এস এর পরে পি, তারপরে এখানে এস এর পরে পি, তারপরে হচ্ছে তোমার ডি, এইভাবে সাজায় লিখতে হবে। না সাজাতে পারার কি আছে? তারপরে 4 আসবে, প্রথমে 1 আসবে, তারপরে 2 আসবে, তারপরে 3 আসবে, তারপরে 4 আসবে, কিন্তু এখানে তো 4 আগে আসছিল, তোমাকে পরে সাজায় লিখতে হবে এইভাবে। সাজানোটা বুঝো নাই জিনাত আল জান্নাত? বুঝো নাই? মানে নাম্বার গুলো একসাথে সাজাইতে হবে। যত নাম্বার আছে, 4 এর যত নাম্বার আছে একসাথে সাজাতে হবে, 5 এর যত নাম্বার গুলো আছে সব একসাথে সাজাতে হবে। এটা হচ্ছে সাজানো, আর কিছু না। ওকে, ঠিক আছে। কারণ কেন সাজাইতে হবে আবার বলি, এই যে এইটা এইটা যে 2টা ইলেকট্রন, এইটা যে 8টা ইলেকট্রন, এইটা যে 8 আর 10 যে 18টা ইলেকট্রন, এইটা যে 2টা ইলেকট্রন, এই জিনিসটাই রিপ্রেজেন্ট করে যে প্রথম অরবিটালে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় অরবিটালে 8টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন, তৃতীয় অরবিটালে মোট 18টা ইলেকট্রন আছে। নাহলে তুমি বুঝবা কেমনে যে তৃতীয় অরবিটালে যে 18টা ইলেকট্রন আছে? তুমি তো বুঝবাই না এখানে যে 18টা ইলেকট্রন আছে তৃতীয় অরবিটালে। চতুর্থ অরবিটালে আবার 2টা ইলেকট্রন আছে, মাত্র 2টা ইলেকট্রন। এই এটাই হচ্ছে বিষয়, ঠিক আছে? ওকে স্যার, আমরা এলিমেন্টস মুখস্থ রাখবো কিভাবে? আমরা এতগুলো এলিমেন্টস মুখস্থ রাখবো কিভাবে? এলিমেন্ট পরে মুখস্থ, মুখস্থ করতে যখন দিব পুরা পর্যায়ে। হ্যাঁ, তো আচ্ছা, ঠিক আছে, আসো আমরা আমরা এখন বলি। আচ্ছা, যদি আমরা বলি মুখস্থ পরে, হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো তো মুখস্থ করতে দিছিলাম, এগুলো তো মুখস্থ আছে, প্রথমগুলো মুখস্থ আছে না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো কি মুখস্থ আছে কিনা? বেরিলিয়াম, বোরন, কার্বন,
নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লোরিন। আচ্ছা, এগুলো সবার মুখস্থ আছে? হ্যাঁ, সবার মুখস্থ আছে, গুড। আর্গন, তারপরে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তারপরে হচ্ছে ক্লোরিনের পরে কি, হিলিয়াম, নিয়ন, আর্গন। আচ্ছা, নিয়ন না দিয়ে আর্গন দিছি কেন? এটা নিয়ন না দিয়ে আর্গন দিছি কেন? আচ্ছা, সরি সরি, এটা নিয়ন হবে কিন্তু এটা আর্গন। আচ্ছা, ক্লোরিন, তারপরে পটাশিয়াম, ক্যালসিয়াম। আচ্ছা, ওকে। আর এখানে এখানে কি আছে? আচ্ছা, এইখানকার গুলা পরে লিখি, এটা আগে দিয়ে দেই। তাহলে আমরা জানি 1s আমাদের যে সিস্টেমটা ছিল, সেটা সেই সিস্টেমের মধ্যে এসএস, পিএস, পিএস যদি বলি, আমাদের কি কি সিস্টেমটা ছিল? যে সিস্টেমটা ছিল যে আমাদের মানে ইয়াটা ছিল এরকম যে এসএস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস হইছে। আমরা অত দূর আর না যাই, কারণ ছোটর মধ্যেই আছি। 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এতগুলোরও দরকার নাই। তারপরে 2p থেকে শুরু, 2, 3p, তারপরে 4, তারপরে 5। আচ্ছা, এটা হচ্ছে 3 থেকে শুরু, 3d, 4d। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে স্যার এগুলি কি করবে, মুখস্থ করব মানে তোমার ইস্তিয়াক, তোমার মুখস্থ হয় নাই এগুলো এখনো? আমি তো পড়া দিছিলাম, সবার তো মুখস্থ হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো, এখন আমি যদি তোমাকে তোমাকে বলি যে প্রথমে হাইড্রোজেনের তো পারমাণবিক সংখ্যা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7, তারপরে 8, তারপরে 9, তারপরে 10, হ্যাঁ, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, তারপরে 20। তাহলে কি আমরা হাইড্রোজেনের যেহেতু একটা ইলেকট্রন, এটা দুইটা ইলেকট্রন 1s2, আমরা জানি 1s2 এর পরে 2s পূরণ হবে, তার মানে 2s1, তারপরে 1s2, 2s2 হবে। তো 2s2 পূরণ হয়ে গেছে, এইবার 2p পূরণ হবে, তার মানে 1s2, 2s2, তারপরে 2p1 আসবে, তার মানে 1s2, 2s2, 2p2 আসবে। পি তো এস অরবিটালে যদিও দুইটা করে সর্বোচ্চ ধরে, কিন্তু পি অরবিটালে সর্বোচ্চ তো 6টা ধরে। তার মানে 1s2, 2s2, 2p3, 1s2, 2s2, 2p4, 1s2, 2s2, 2p5। পি অরবিটালে সর্বোচ্চ 6টা ধরে। অতক্ষণ পর্যন্ত আমরা 6টা যতক্ষণ ধরতেছে আমরা ইলেকট্রন বিন্যাস করে যেতে পারতেছি। হ্যাঁ, পি অরবিটালে 6টা শেষ। এইবার আবার এস অরবিটাল আসবে, 3s। তাহলে 1s2, 2s2, 2p6, 3s1। এই যে 3s1, এসে তো দুইটা ধরে যেহেতু, 1s2, 2s2, তারপরে হচ্ছে 2p6, 3s2। ঠিক আছে? তারপরে 1s2, 2s2, 2p6, 3s2, এস অরবিটালের পরে পি অরবিটাল, 3p1, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2, 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, সালফার, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4, কারণ পি অরবিটালে সর্বোচ্চ 6টা ধরে। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, তারপরে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। হ্যাঁ, তারপরে এই যে দেখো 3p6 শেষ হচ্ছে, তারপরে এরপরে হচ্ছে 4s। তাহলে 4s হইলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে আমাকে 4s এ একটা দিব, তারপরে 1s2, 2s2, 2p6, 3s2,
3p6 4s2 দিব, 4s2। এই পর্যন্ত তোমার 20টার ইলেকট্রন বিন্যাস হইল। ক্লোরিনের কিভাবে করব ভাইয়া? 35.5 কি 35.5? এই ক্লোরিনের কি 35.5? হ্যাঁ হ্যাঁ রে, পারমাণবিক সংখ্যা কি কখনো? হ্যাঁ 35.5 তো পারমাণবিক ভর। হ্যাঁ ভুল লিখছিলাম, আচ্ছা। ভর ভর সংখ্যাও না, ভর সংখ্যাও, ভর সংখ্যা লিখছে ফারহান। ফারহান ভর সংখ্যা না, কিন্তু ভর সংখ্যা কখনো ইয়া আসতে পারে না, ওই কি বলে, ভগ্নাংশ আসতে পারে না। কারণ ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। প্রোটনের সংখ্যা কখনো অর্ধেক হইতে পারে না, নিউট্রনের সংখ্যা অর্ধেক হইতে পারে না। সেজন্য ম্যাস নাম্বার বা ভর সংখ্যা এটা কখনোই ভগ্নাংশ হইতে পারে না। ওকে, হ্যাঁ আমার কাছে যারা তোমরা পড়ো, আমার কাছে যারা পড়ো, তোমরা এগুলা কোশ্চেন কেন করতেছো? তোমরা না অনেক ব্রেনই কোশ্চেন, মানে ব্রেনই স্টুডেন্ট, মানে তোমাদের কোশ্চেন দেখে তো এইটা এইটা দেখে তো আমার খুব খারাপ লাগতেছে যে মানে কেউ কোশ্চেন করতেছো 35.5 হইলে কেমনে করব, কেউ বলতেছো কপারের 63.5। আরে এগুলো তো ভর সংখ্যা ভাই। আর এগুলো কি জিনিস? এগুলো এগুলো তো পারমাণবিক ভর, এগুলো তো পারমাণবিক ভর। পারমাণবিক ভর কি এগুলা? এগুলো এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা কোনোদিন কি ভগ্নাংশ আসে? আজব। প্রোটন সংখ্যা মানেই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা কোনোদিন মানে ভগ্নাংশ আসতে পারে? মানে 65.5 আসলে কি করবো, 35.5 আসলে কি করবো, 63.5 আসলে কি করবো, এটা কোনো কোশ্চেন? একটু একটু তো মাথা খাটাইতে হবে। এগুলা এই এই জিনিসটা কি আসলে? এগুলা কিসের বিন্যাস করতেছো তুমি? ইলেকট্রনের বিন্যাস। ইলেকট্রন, ইলেকট্রন কয়টা আছে? সেটা হচ্ছে প্রোটন জয়টা থাকে একটা পরমাণুতে, ও একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। সেই জন্য এখানে এটা প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, সেই জন্য এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এগুলোর নাম ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করতে গেলে ইলেকট্রনকে বিন্যাস করতে হবে, ইলেকট্রন জয়টা আছে ততগুলোর বিন্যাস। তুমি ইলেকট্রনের বিন্যাস কোনোদিন কি ভগ্নাংশ আসে? ইলেকট্রন কোনোদিন অর্ধেক পরিমাণ থাকে? ওকে, ইটস ওকে, সমস্যা নাই। আচ্ছা দেখো, মাসুম থাকতেও পারে, মানে অর্ধেক পরিমাণ থাকতেও পারে। কে? ওকে দেখো, এখন আমাদের আহ, যদি এটা চিন্তা করি যে আহ, আমরা এই এর পরের যে মৌলগুলো আছে, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের 21, তারপরে টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, তারপরে ক্রোমিয়াম 24, তারপরে হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তারপরে এমএন, এই জায়গায় লিখি, তারপরে আয়রন, আয়রন হচ্ছে 26, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, আর জিঙ্ক হচ্ছে 30। ঠিক আছে, ওকে।
তো এগুলোর মধ্যে ব্যতিক্রম যেই দুটা সেই দুটা তোমরা আলাদা করে চিহ্নিত করে রাখো। এখানে ব্যতিক্রম হচ্ছে ক্রোমিয়াম আর ব্যতিক্রম হচ্ছে কপার। এখানে এই দুটা হচ্ছে ব্যতিক্রম, এই দুটা হচ্ছে ব্যতিক্রম, যে দুটা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? আচ্ছা, আবার আবার ওইটা লিখি, এস এস পিএস পিএস ডিপিএস। আচ্ছা, 1 2 3 4 5, এটা হচ্ছে 2p, তারপরে 3p, তারপরে 4p, আর এটা এটা হচ্ছে 3d। আচ্ছা, তো দেখো, খেয়াল করে দেখো যে দেখো যে দেখো খেয়াল করে যে স্ক্যান্ডিয়াম আমি যদি করতে চাই তাহলে কি ওই যে 1s 2s 2p 3s 3p এইভাবে করে সিরিয়ালি যাব, যে 1s 2 এস এ সর্বোচ্চ দুইটা করে ধরে, 2 2 4, 4 আর 6 হচ্ছে 10, 10 আর 2 হচ্ছে 12, 12 আর 6 হচ্ছে 18। আচ্ছা দেখো, এই যে 1s, তারপরে দিছি 2s, তারপরে দিছি 2p, তারপরে দিছি 3s, তারপরে দিছি 3p, তারপরে তো 4s, তারপরে 4s, তাহলে 4s এ দুইটা দিলে দেখো 2 2 4, 6 10, আর 2 12, আর 6 18, আর 2 20 হয়েছে 3d। তার মানে তারপরে হচ্ছে 3d, তার মানে 3d এরপরে আসতেছে 1। আচ্ছা, এটা যদিও সাজাই লিখতে হবে, আমি এখন সাজাই লিখলাম না। এরপরে কি সাজাই লিখতে হবে? তোমরা জানো যে ডিটাকে আগে দিতে হবে, এইভাবে লিখার পরে ডিটাকে আগে দিতে হবে। আচ্ছা, টাইটেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d2 1s2 2s2 2p6 3s2। দেখো কি হওয়ার কথা, মানে সেটা আগে আমি তোমাদেরকে দেখাই, এইটা আগে আমি তোমাদেরকে দেখাই। এরকম করে কি সিরিয়ালি আসার কথা, কিন্তু এখানে কিন্তু ব্যতিক্রম এটা বলছি। আসার কথা কি সেটা আগে আমি তোমাদেরকে বলি। এই ক্রোমিয়ামের ক্ষেত্রে এটা হবে না, কিন্তু হওয়ার কথা ছিল এটা, এটা হবে না, এটা হবে না, কিন্তু হওয়ার কথা ছিল, হওয়ার যেটা কথা ছিল সেটাই লিখেছি, যেটা হওয়ার কথা ছিল। 3d5 ওকে। আয়রনে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে 4s2 3d6। আচ্ছা, আর আর লিখছি না, আর লিখছি না। এখানে এই কোবাল্টে আগের গুলা 4s2 3d7 হবে, আগের গুলা থাকবে। এখানে 4s2 3d8 হবে, এখানে 4s2 3d9 হওয়ার কথা, কারণ এটা ব্যতিক্রম হবে না। আবার এটা এটা হচ্ছে 4s2 3d10 হবে। ওকে, তাহলে এখানে ব্যতিক্রম যে আমি বলেছি, সেই ব্যতিক্রম দুইটা কি কি বলেছি? একটা হচ্ছে ক্রোমিয়ামে ব্যতিক্রম। ক্রোমিয়ামে কি ব্যতিক্রম? অ্যান্সার হচ্ছে এই জায়গায় আমরা যখন দেখতেছি ডি অরবিটালে 4টা ইলেকট্রন আছে, কিন্তু ডি অরবিটালে যদি 4টা ইলেকট্রন থাকে তাহলে ডি অরবিটালটার একটা বৈশিষ্ট্য আছে। ডি অরবিটাল যদি অর্ধপূর্ণ থাকে, অর্ধপূর্ণ অর্ধপূর্ণ যদি থাকে বা পূর্ণ যদি থাকে, তাহলে ওইটা অনেক বেশি স্থিতিশীল হয়। আর পৃথিবীতে যে কোনো জিনিস হচ্ছে স্থিতিশীলতা চায়, অর্ধপূর্ণ বা পূর্ণ যদি থাকে। মনে করো ডি অরবিটালে যদি 5টা ইলেকট্রন থাকে, অথবা ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে এগুলো স্থিতিশীল হয়। পৃথিবীতে যে কোনো জিনিস হচ্ছে স্থিতিশীলতা চায়, স্থিতিশীলতা চায়। যেমন যেমন তোমার দেখো যে যে কোনো জিনিস যদি অস্থিতিশীল হয়, যেমন অনেক 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 দেখবা অনেক ছেলে পেলে আছে, ওদের ওরা ওরা ভিতর থেকে অনেক বেশি অস্থির। মনে করো যেখানে সেখানে একটু, মনে করো যে একটা অনেক বড় পলিটিক্যাল লিডারের একটা ছেলে, ওর অনেক পাওয়ার, যখন অনেক পাওয়ার হয় ওর স্থিতিশক্তি বাড়ে। তাই স্থিতিশীলতা বাড়ে মানে কি, ও দেখবা যে যেখানে সেখানে মারামারি করে বেড়াচ্ছে, এই করতেছে না নর্মাল। মানে আমি এক্সেপশন তো প্রচুর আছে, মানে নর্মালি বলতেছি। পাওয়ার বেশি হইলে ওর মধ্যে একটা অস্থিতিশীলতা কাজ করে, অস্থিতিশীলতা কাজ করে, তখন সে কি করবে? বিভিন্ন জায়গায় দেখবা যে রিক্সাওয়ালা একটু সাইড দেয়নি, ওর সাথে মারামারি শুরু করে দিছে। কেন মারামারি করছে? কারণ ওর মধ্যে শক্তি বেশি হয়েছে। ও চাচ্ছে যে ওকে সবাই মিলে থাপড়ায় ওকে একটা জেলের মধ্যে ঢুকাও, তাহলে ওর স্থিতিশীলতা অর্জন হবে। পৃথিবীর যে কোনো জিনিস স্থিতিশীলতা অর্জন করতে চায়, অস্থির থাকলে স্থির হইতে চায়। তুমি দেখবা যে অনেক বেশি অস্থির, আরে অস্থির মানে আমার একটু বেশি 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 ধরে ওকে
মানে যার একটু শক্তি একটু বেশি থাকে বা ইয়ে বেশি থাকে, ওর অস্থিতিশীলতাটা বেশি হয়ে যায়। তখন সবাই, ও নিজেই চায়, প্রকৃতিও ওকে বলে আমাকে স্থির করতে হবে, আমাকে স্থির করতে হবে। কি করব? এমন একটা অকারেন্স করব, সবাই মিলে একটা গণধোলাই দিবে, সবাই মিলে ওর পিছনে লাগবে, যেমনি হোক স্থিতিশীলতা অর্জন করতে হবে। দেখবা যে অনেক পাওয়ার নিয়ে চুপ করে বসে আছে। এরকম নয়, এরকম নাই। হ্যাঁ, এরকম এরকম জিনিসটা আসলে খুবই কম। আচ্ছা, যাই হোক, তো এই যে স্থিতিশীলতা, স্থিতিশীলতা, হ্যাঁ, ডি অরবিটাল আর এফ অরবিটালের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। তো দেখো, এই ডি অরবিটালে যখন 5টা ইলেকট্রন থাকে, যেহেতু স্থিতিশীল হয়, অর্ধপূর্ণ হুইলে যেহেতু স্থিতিশীল হয়, তাই এই লাস্টে এই 5টা ইলেকট্রনটা এটা পূরণ করে এই ডি এস অরবিটালে একটা পূরণ হয়। মানে দেখো, মানে এটা তো 4টা আসার কথা, কিন্তু এস অরবিটালে একটা, এস অরবিটালের 2টা থেকে একটা সে টেনে নেয়, টেনে নিয়ে এটা 5টা হয়ে যায়, এটা একটা হয়ে যায়, তাহলে সে স্থিতিশীলতা অর্জন করে। সেই জন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ধর্মী। কোশ্চেন পরীক্ষায় আসবে যে এই যে হুন্ডের নীতি অনুসারে, সরি, আহ্বাও নীতি অনুসারে, আহ্বাও নীতি অনুসারে তোমার এই যে শক্তি স্তরগুলা পূরণ করে করে যাচ্ছে, কিন্তু সেই অনুসারে তো এখানে 4s2 আগে পূরণ হওয়ার কথা, তারপরে 3d4 হওয়ার কথা, কিন্তু ব্যতিক্রম ধর্মী কেন? এটা বলতে হবে, যেহেতু ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকলে অরবিটালটি অর্ধপূর্ণ হয়, এবং অর্ধপূর্ণ থাকলে একটা অরবিটাল, একটা অরবিটাল স্থিতিশীল হয়, একটা অরবিটাল স্থিতিশীল হয়, তাই তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রমধর্মী। একই কারণে কপারের যদি ডি অরবিটাল এই যে 9টা হয়ে গেছে, আর একটা হইলেই 10টা হয়ে যাচ্ছে, তাই সেই জন্য এখান থেকে একটা টার্ম দিয়ে 10টা হয়ে যায়, সেই জন্য 3d10 4s1 হয়ে যায়, 3d10 4s1 হয়ে যায়। তাহলে কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম, আর বাকিগুলা সবগুলোই আহ্বাও নীতি অনুসারে চলে। কথা কি বোঝা গেছে? কথা কি বুঝতে পারছো? মানে কপারের ক্ষেত্রে ডি অরবিটাল ফিল আপ করার জন্য বা পূর্ণ করার জন্য 3d10 হয়, আর ক্রোমিয়ামের ক্ষেত্রে ডি অরবিটাল অর্ধপূর্ণ করার জন্য ডি অরবিটালে 5টা আসে। বুঝতে পেরেছো? না, আজকে ব্রেক দিব না, ব্রেক দিলে ভালো হয়, ব্রেক আজকে দিব না, কারণ আজকেও ব্রেক না দিয়ে ছুটি দিয়ে দেব, আর 5 মিনিট পড়াবো। হ্যাঁ, আজকে বেশিক্ষণ আর পড়াবো না। মানে আজকে আমার কাছে মনে হচ্ছে একটু টাফ জিনিস পড়াচ্ছি, তো টাফ জিনিস আমি বেশিক্ষণ পড়াবো না, যেটা ইজি জিনিস সেটা আমরা বেশিক্ষণ করে পড়াবো, বেশিক্ষণ পড়বো। ঠিক আছে? 10টা 5-এই আজকে কোনো ব্রেক নাই, 10টা 5-এই ছেড়ে দিব। তোমরা তো ওকে, ঠিক আছে। তো তোমরা তোমরা বুঝতে পেরেছো তাই না? আপনার নিজ জেলা কোনটা? আমার নিজ জেলা, আমি রংপুর বিভাগের, মানে রংপুর বিভাগের, আমি থাকি তো ঢাকাতেই, ঢাকা মোহাম্মদপুর, তোমরা জানো তো অনেকেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো দেখো, আমার আমরা তাহলে এই জিনিসটা শিখে গেলাম যে কিভাবে করে ইলেকট্রন বিন্যাস করতে হয়, এবং ইলেকট্রন বিন্যাস করার যে ইলেকট্রন বিন্যাস করার পরের ইলেকট্রন বিন্যাসগুলো ব্যতিক্রম কেন, এগুলা পরবর্তীতে। আরো ডাবল ব্যতিক্রম আছে প্যালাডিয়ামে, আবরার সাই অর্ণব। হ্যাঁ, ইয়াটা, এটা হচ্ছে, এটা কি শিখর? শিখর এরকম কোশ্চেন করে না, এরকম কোশ্চেন স্যারদেরকে করতে হয় না। ঠিক আছে? আমি মোহাম্মদপুরে কোথায় থাকি? জাপান গার্ডেন সিটিতে থাকি, জাপান গার্ডেন সিটিতে মোহাম্মদপুরের। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা দেখো যে আমরা যেই যেই জিনিসটা আমরা শিখলাম, সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে আউফবাউ নীতি। এই আউফবাউ নীতিটা কি? যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, আস্তে আস্তে, মানে এরপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করতে থাকে, এটাই আউফবাউ নীতি। ঠিক আছে? মানে প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে, তারপরে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আর এইটাতে কোনটা কম শক্তি স্তর, কোনটা বেশি শক্তি স্তর, এটা বুঝবো কেমনে? সেটা হচ্ছে আমাদের ছন্দ। শোনো শোনো
প্রিয়া শোনো, প্রিয়া শোনো, আবার লিখতেছি। প্রিয়া শোনো, ডিপিএস করো, ডিপিএস করো, এফডিপিএস করো, এফডিপিএস করো, এই আর কি। এইটা 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 দিয়ে আমরা আমরা আসলে বের করতে পারি কিরকম। এস এর শুরু হয় 1 থেকে 1 2 3, এই যে 4 5 6, এই যে যা শিখালাম, হ্যাঁ 7, তারপরে 8। আবার পি শুরু হয় 2 থেকে 2 3 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। তারপরে ডি শুরু হয় 3 থেকে 3, হ্যাঁ তারপরে 4, তারপরে 5, তারপরে সরি এটা আবার 5 5, তারপরে 6। আর এফ শুরু হয় 4 থেকে, তার মানে এফ এর বেলা আসতেছে তোমার 4F 5F। এইগুলোর শুরুটা হচ্ছে কম শক্তি স্তর, মানে কম শক্তি সম্পন্ন, পরের গুলা বেশি শক্তি সম্পন্ন। তাই এগুলো যেহেতু শক্তি বেশি থেকে মানে কম থেকে বেশি হচ্ছে, তাই ইলেকট্রন গুলা কোথায় আগে যাবে আর কোথায় পরে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। এই যে শক্তির ক্রম হচ্ছে এরকম, শক্তির ক্রমটা এরকম। তাহলে ইলেকট্রন প্রথমে যাবে এগুলোতে, তারপরে ক্রমান্বয়ে এগুলোতে 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 প্রবেশ করা শুরু করবে। এটা হচ্ছে সিস্টেম, এটাকে বলি আমরা আউটবাউ নীতি। ঠিক আছে, ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? সবাই সবাই ক্লিয়ার না? আচ্ছা, ইকরা মরিয়ম কোশ্চেন করতে চায়, জোরে বলো ঠিক কিনা। এরকম করে মানে ক্লাস নেওয়ার পরে বলতে হবে জোরে বলো ঠিক কিনা। ঠিক। আচ্ছা, ইকরা মরিয়ম, হ্যাঁ বলো ইকরা। বলো ইকরা মরিয়ম, আনমিউট করো, আনমিউট করে বলো। তুমি কি কোশ্চেন করতে চাইলে না? মানে আনমিউট করতে, আনমিউট না করলে তো বলতে পারবে না। হ্যাঁ ওকে, আনমিউট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তোমাদের তোমাদের যেটা আমি আমি দেখেছি যে তোমরা যারা যারা খুবই সুন্দর করে মানে গত দিনকার হোমওয়ার্কটা জমা দিয়েছো, আমি খুবই খুশি হয়েছি। হ্যালো, করেছি। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমি খুবই খুশি হয়েছি যে গত গত দিনকার গত দিনকার যে তোমরা হোমওয়ার্কটা জমা দিয়েছো, তো এটা খুবই সুন্দর সুন্দর হোমওয়ার্ক জমা দিয়েছো। কিন্তু হোমওয়ার্ক গতদিন অনেকেই জমা দেও নাই, এই কাজটা ঠিক করো নাই। হোমওয়ার্ক অবশ্যই জমা দিবা। আজকের পড়া এখানেই শেষ। এখনকার হোমওয়ার্কটা হচ্ছে, সেটা হচ্ছে এই এই যে আজকের যে লেকচারটা, আজকের লেকচারটা অন্যতম গুরুত্বপূর্ণ লেকচার ছিল। এই লেকচারটা তোমার মানে মানে কোটা কেমিস্ট্রির মধ্যে অন্যতম ইম্পর্টেন্ট লেকচার। যে এই যে শোনো শোনো প্রিয়া শোনো, তারপরে ডিপিএস করে ডিপিএস করে ডিপিএস, অথবা এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, ইলেকট্রন বিন্যাস, এই গোটা লেকচারটাই খুবই সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট দিবা। এটা সুন্দর করে, মানে এখন তো রাফলি লিখেছো, কিন্তু এরপরে তোমরা একেবারে সুন্দর করে